আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। তো আরেকটি নতুন রেসিপি দেখার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখানে আমি কবিতর রান্না করব। তো গ্রামীণ পদ্ধতিতে কবিতরগুলো কিন্তু আমি পল দিয়ে সুন্দর করে পুড়ে নিয়েছি। তারপরে কবিতর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চলে আসলাম রান্না করতে। এখানে আমি বাটিতে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। অতএব পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজটা কিন্তু তেল ছাড়াই আগে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে তেল দিয়ে দিব। মাটির চুলায় কিন্তু অল্প তেলে রান্না করলে রান্নাটা খুবই টেস্ট এবং সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি আজকে লাফিয়ে দিয়ে কবিতরগুলো রান্না করছি। আমি এখানে 4টা কবিতর নিয়েছিলাম। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হবে, তার মধ্যে আমি এখানে দিয়ে দিব একটু সব ধরনের মশলা এর ভেতর দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ওপরে তেল না ভাসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়েছি বাটাকোটা, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, যত ধরনের মশলা আছে আমি সবগুলো এখানে মশলাগুলো দিয়েছি। তো কবিতা এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা ঢেলে দেওয়ার পরে মাংসটা কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তো যেভাবে করে মশলাটা কষিয়ে নিয়েছি আমি নেড়ে চেড়ে দিয়ে মাংসটা কিন্তু সেইভাবে ওপরে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। কষিয়ে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। কবিতরের মাংস কিন্তু বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে। তো আশা করছি কবিতরের মাংস রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।